কথাটি বিশ্বাস করতে হবে যে আমার শরীরের অন্যান্য রোগ শোক মুসিবত ব্যক্তিগত জীবনে যে কোনো সংকটের মতো আমি আমার মাথার অসুস্থতা চুলের সমস্যা নিয়েও যখন আমি আল্লাহর দরবারে দোয়া করব, তখন যেন আমার মনে এই দৃঢ় বিশ্বাস থাকে যে অবশ্যই আল্লাহ আমার দোয়া শুনবেন এবং আল্লাহ সকলের ডাক শুনেন। প্রথম আমলটি হচ্ছে, প্রথমে আপনি অজু করে নিবেন, অতঃপর যে কোনো তেল, সেটা নারকেল তেল হতে পারে বা আপনি যে তেলটি ব্যবহার করেন, মনে রাখবেন সে তেলে যাতে কোনো নাপাক বস্তু না থাকে, অথবা অন্য যে কোনো তেল যা আপনি ব্যবহার করেন সেটির মুখ খুলে আপনার সামনে রাখুন এবং এই পরিমাণ তেল রাখবেন যেটি কমপক্ষে 21 দিন ব্যবহার করা যায়। অতঃপর বসে 3 বার দুরুদ ইব্রাহিম পড়ুন, তারপর 41 বার সূরা হামিম সিজদা এর 44 নং আয়াতের এই অংশটুকু পড়বেন। কুল হুয়াল্লাযীনা আমানু ওয়া হুদাও ওয়া শিফা ওয়াল্লাযীনা লা ইউমিনুনা ফি আযানিহিম, যার অর্থ, আর আমি কোরআন নাজিল করি যা মুমিনদের জন্য শিফা ও রহমত। সুবহানাল্লাহ। আপনি পবিত্র কোরআনের এই আয়াতটুকু গভীর দিল থেকে খালেস নিয়তে পাঠ করবেন। মনে রাখবেন আপনাকে পরিপূর্ণ বিশ্বাস এবং ঈমান সুদৃঢ় করতে হবে। কুল হুয়াল্লাযীনা আমানু হুদাও ওয়া শিফা, আর আমি কোরআন নাজিল করি যা মুমিনদের জন্য শিফা তথা রোগ মুক্তির কারণ ও রহমত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সুস্পষ্টভাবে দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করে দিয়েছেন এ কোরআন মুমিনদের জন্য অবশ্যই রোগ মুক্তির কারণ ও রহমত হবে। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের উসিলায় আপনার সংকট, আপনার কষ্ট, আপনার রোগ অবশ্যই মুক্তি দান করবেন। আয়াতের এই অংশটুকু 121 বার পড়ুন, শেষে আবার দুরুদ ইব্রাহিম পড়ুন। মনে রাখবেন যে কোনো দোয়ার আগে এবং শেষে দুরুদ বেশি বেশি পড়বেন, তাহলে রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন। এবার তেলে ফু দিয়ে এই তেল ধারাবাহিকভাবে 21 দিন ব্যবহার করুন, অথবা আপনি চাইলে কম বেশি করতে পারেন। মনে রাখবেন ধৈর্যের সাথে দীর্ঘদিন আমলটি করতে হবে, তবে 21 দিন অবশ্যই ব্যবহার করবেন। আলেম ওলামাগণ 21 দিন ব্যবহার শেষে পুনরায় আবার নতুন করে তেল নিয়ে উক্ত আয়াতটি আবার